ওকে, আমরা এখন স্টার্ট করব। তো আজকে আমাদের যে টপিক আছে এটা হলো জিন ইন্ডেক্সিং, যেটা গত ক্লাসে দেখতেছিলাম ওই টপিকটাই কমপ্লিট করার চেষ্টা করব আর কি। আর এটার থেকেই এই স্লাইডের মধ্যেই যে ম্যাথমেটিক্যাল পার্ট আছে ওইটা হবে আপনাদের কুইজ 3 এর জন্য সিলেবাস। ম্যাথমেটিক্স যতটুকু আছে আর কি ওইটা আমি বলে দিব। তো আমি গতদিন যা কিছু পড়ানো হয়েছিল এটা স্লাইডের মধ্যে আবার দেখি কোথা থেকে কোন পর্যন্ত শেষ করতে পারছিলাম। তো ডিএনএ মিউটেশন সম্পর্কে আমার মনে আছে যে আমরা কথা বলছিলাম। ডিএনএ মিউটেশন হচ্ছে মূলত ডিএনএ এর আকস্মিক পরিবর্তন। ডিএনএ এর যে বেস আছে হঠাৎ করে যে কোনো পজিশনে একটা দুইটা তিনটা বেস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে ডিএনএ মিউটেশন। আর এই ধরনের পরিবর্তন বিভিন্ন রকম হতে পারে, অনেকগুলা টাইপ থাকতে পারে। তো ওই টাইপগুলো দেখানো হয়েছিল। যেমন আমার থাকে ইনসারশন, ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন ইত্যাদি ইত্যাদি। ডুপ্লিকেশন হচ্ছে জাস্ট একটা অংশ বা কয়েকটা বেস সেটা আবার কপি হয়ে যাওয়া এটা। তারপর এই হোমোলগ, অর্থোলগ, প্যারালগ এগুলো দেখানো হয়েছিল। এইটার মধ্যে আমার মনে হয়, ও সরি, হোমোলগ অর্থোলগ এটা দেখানো হয় নাই, এটা দেখাতে হবে। আমি একটুখানি অন্যভাবে শেয়ার করে দেখি। স্যার এই স্লাইডটা মনে হয় বিএলসি তে নাই। এইটা থাকার কথা না, থাকলেও আমি অ্যাড করে দিব। মানে এমনিতে বিএলসি থাকার তে আছে কথা। জিন ডুপ্লিকেশন এন্ড রিড ম্যাপিং, এই একটা স্লাইড আছে। ও, ওইটাই আর কি। এখন এই স্লাইডটা ম্যাডাম ওই দুই একদিন আগে একটু পরিবর্তন করছে, কিন্তু কন্টেন্ট সবই থাকার কথা। আমি এইটাই আপলোড করে দেব বিএলসি তে ওইটার বদলে। আচ্ছা, এখন হয়তো দেখতে পারতেছেন। হ্যাঁ, তাহলে এটার মধ্যে খেয়াল করেন। স্যার, সবগুলো স্লাইড আগের বারের মতো আমাদের গ্রুপে দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ, ওইটা দিয়ে দেওয়া যাবে আর কি। ওকে, তাহলে এখন শুরু করব হোমোলগ অর্থোলগ। দেখি আমার এইটা এখানে মনে হয় নাই। আচ্ছা, এইভাবেই দেখা যাক। তো আমার এই স্লাইডের মধ্যে আছে এই হোমোলগ, অর্থোলগ, প্যারালগ এই জিনিসটা। এখন এই হোমোলগ, অর্থোলগ, প্যারালগ থেকে অনেক সময় কোশ্চেন থাকে, ছোট একটা কোশ্চেন থাকে, 2 মার্ক অথবা 3 মার্কের মতো কোশ্চেন থাকে। তো সেটা কি রকম, প্রথমে ডায়াগ্রাম থেকে একদম এক্সপ্লেনেশন দেই, তারপরে দেখতেছি এখানে লেখা আছে ওই জিনিসগুলাই। তো এখানে আমরা অলরেডি ওই যে কি বলে আমাদের ফাইলোজেন্ট্রিক যে ট্রি আছে ওই ট্রিটা আমাদের দেখা হয়ে গেছে। তো ফাইলোজেন্ট্রিক ট্রি এর মধ্যে আমরা যেভাবে বিভিন্ন রকমের স্পিসিসের মধ্যে সম্পর্কগুলোকে প্রকাশ করি, এইখানেও এই ট্রি যেটা আছে এই ট্রি এর মধ্যে ওইভাবে করে এই সম্পর্কগুলোকে প্রকাশ করা হয়। আহ, তবে এইখানে যে ট্রিটা আছে এই ট্রি এর মধ্যে যে ব্রাঞ্চগুলা তৈরি হয়, এখানে দুইটা স্পেসিফিক ইভেন্টের কথা বলা আছে। মানে দুই ভাবে তৈরি হতে পারে এরকম একটা বিষয় আছে। তো সেটা যেমন আমরা যদি এই জায়গাটার মধ্যে দেখি, এই যে এইখানে জিন ডুপ্লিকেশন বলে একটা কথা বলা আছে, জিন ডুপ্লিকেশন। তার মানে এই জায়গার থেকে এই যে আর্লি গ্লোবিন জিন যেটা লেখা, এই আর্লি গ্লোবিন জিন থেকে জিন ডুপ্লিকেশন হওয়ার কারণে আমার এই যে দুইটা যে ব্রাঞ্চ আছে এই দুইটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। আর এখানে
ব্রাঞ্চ তৈরি হওয়ার ফলে এই গ্লোবিন জিন থেকে আসছে হচ্ছে আলফা চেইন জিন আর হচ্ছে বিটা চেইন জিন, মানে সেম জিন কিন্তু ওই জিনের ভেতরে জাস্ট ডুপ্লিকেশনের কারণে দুইটা ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে, এখানে আলফা চেন জিন আর বিটা চেন জিন। সো এইখানে যে আমার ব্রাঞ্চিংটা হলো এটার রিজন হচ্ছে জিন ডুপ্লিকেশন। তো এটা গেল ভালো কথা। তারপরে এই আলফা চেন জিন এবং বিটা চেন জিন এরাও আবার মিউটেশনের কারণে পরিবর্তন হয়ে আরো এই যে নতুন নতুন স্পিসিস হচ্ছে এখানে তৈরি হচ্ছে। তো বিটা চেন জিন যেটা আছে, বিটা চেন জিন থেকেও এখানে আমার তিনটা স্পিসিস আসছে, দেখা যাচ্ছে যে মাউস বিটা, চিক বিটা এবং ফ্রগ বিটা, মানে তিনটা নতুন স্পিসিস আসছে। এখন এইখানে যে পরিবর্তনটা, মানে এইখানে যে কারণে এই তিনটা স্পিসিস আসছে আলাদা আলাদা বিটা চেন জিন থেকে, ওই রিজনটা হলো গিয়ে আমার স্পেসিয়েশন বলা হয় এটাকে, স্পেসিয়েশন। এখানে সেম জিন থেকে হচ্ছে তিনটা আলাদা স্পিসিস তৈরি হচ্ছে, তিনটা স্পিসিস, ডিফারেন্ট স্পিসিস। বিষয়টা এমন না যে একই হচ্ছে প্রজাতির মধ্যে বিভিন্ন ধরন, যেমন মাউসের মধ্যে বিভিন্ন প্রজাতির যদি তৈরি হতো এটা অন্য বিষয়, কিন্তু এখানে তিনটা ডিফারেন্ট প্রজাতি তৈরি হচ্ছে। তো ভিন্ন প্রাণী সম্পূর্ণ। এইরকম ক্ষেত্রে ওই যে কারণে হচ্ছে এই পরিবর্তনটা হয় ওইটাকে বলা হয় স্পেসিয়েশন। তো এখানেও সেম অবস্থা, এখানেও স্পেসিয়েশন হয়ে আমার এই তিনটা হচ্ছে স্পিসিস তৈরি হচ্ছে। এটা আবার আসছে হচ্ছে আলফা চেন জিন থেকে। তো আলফা চেন জিন থেকে ফ্রগ আলফা, চিক আলফা আর হচ্ছে মাউস আলফা, বিটা চেন জিন থেকে মাউস, চিক আর হচ্ছে ফ্রগ বিটা। তো এরকম যদি আমার সিচুয়েশন হয়, ফাইনাল সিচুয়েশন, যে আমার জিন ডুপ্লিকেশনের মাধ্যমে একটা ব্রাঞ্চিং হলো, আবার হচ্ছে সেম জিন থেকে আমার এখানে স্পেসিয়েশনের মাধ্যমে, এই জায়গাটার মধ্যে স্পেসিয়েশন, এটার মাধ্যমে আবার তিনটা ব্রাঞ্চ তৈরি হলো, এরকম সিচুয়েশন হওয়ার পর ফাইনালি আমার যে স্পিসিস গুলো আসে, একদম এই যে ফাইনালি সবগুলা স্পিসিস যে আসছে, এদের মধ্যে কিছু সম্পর্ক হচ্ছে আম, আমরা বলতে পারি যে আছে, ওইটার বিভিন্ন নামে ডাকা হয়। যেমন এখানে আমরা যখন বলবো যে এই ফ্রগ আলফা, চিকেন আলফা অথবা মাউস আলফা, এই তিনটার মধ্যে সম্পর্ক কি, এই তিনটাকে বলা হয় হচ্ছে অর্থলগ। এই তিনটাকে বলা হয় অর্থলগ। তো হোয়াট ইজ অর্থলগ? অর্থলগ হচ্ছে সেই সকল স্পিসিস যারা সেম আদি জিন থেকে স্পেসিয়েশনের মাধ্যমে তৈরি হয়। সেম আদি জিন থেকে স্পেসিয়েশনের মাধ্যমে যখন তৈরি হয় ডিফারেন্ট স্পিসিস, তখন ওই স্পিসিস গুলাকে একটাকে আরেকটার হচ্ছে অর্থলগ বলা হয়। তাহলে সিমিলার ওয়েতে বিটা চেন জিন থেকে যারা আসছে মাউস, চিক এবং ফ্রগ, এই তিনজন হচ্ছে গিয়ে আমার সেই অর্থলগই। যদি বলে যে মাউস বিটা, চিক বিটা এবং ফ্রগ বিটা এদের সম্পর্ক কি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে অর্থলগ। এখন প্যারালগ জিনিসটা কি? প্যারালগ হচ্ছে যখন আপনি একটা অর্থলগের কারোর সাথে অন্য আরেকটা অর্থলগের গ্রুপের কাউকে হচ্ছে কম্পেয়ার করবেন, যে বলবেন এদের মধ্যে সম্পর্ক কি, তখন ওইটাকে বলা হয় প্যারালগ। প্যারালগ মানে দুইটা ডিফারেন্ট অর্থলগ গ্রুপের থেকে যে কোনো একটা বা দুইটা নিয়ে যদি আপনি বলেন যে এই পাশের যে কোনো একটা আর এই পাশের যে কোনো একটা, দুইটার মধ্যে সম্পর্ক কি, তখন ওইটাকে বলা হয় হচ্ছে প্যারালগ। যেমন এখানে বলছে যে প্যারালগস আর জিন রিলেটেড বাই ডুপ্লিকেশন উইদিন জিনোম, সেম স্পিসিস পোটেনশিয়াল ইন নিউ ফাংশন। তবে এখানে আরেকটা স্পেশাল কথা আছে, এটা হয়তো আগে লেখা ছিল না, সেটা হচ্ছে এখানে সেম স্পিসিসের কথা বলা আছে। ডিফারেন্ট অর্থলগ থেকে আসবে বাট সেম স্পিসিস, ইন দ্যাট কেস আমরা তুলনা করতে পারি যে চিকেন বিটা আর হচ্ছে চিকেন আলফা, এই দুইজনের মধ্যে যে রিলেশনশিপ ওইটা হচ্ছে প্যারালগ, ওইটাকে বলে প্যারালগ। তো এটা গেল অর্থলগ অ্যান্ড প্যারালগ। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে কি আমার হোমোলগ। হোমোলগ এই সব ধরনের রিলেশনশিপকেই এনকম্পাস করে, যত ধরনের হচ্ছে রিলেশনশিপ আছে, আহ, যে আমার যে কোনো একটা কমন জায়গার থেকে যদি উৎপন্ন হয়, যত দূর পর্যন্তই হচ্ছে এরা শেষ পর্যন্ত বিবর্তিত হোক বা চেঞ্জ হোক, শেষ পর্যন্ত আমরা যদি বলি যে এদের সবার মধ্যে সম্পর্কটা কি, সেক্ষেত্রে ওইটাকে বলতে পারি হোমোলগ। হোমোলগ বলতে এটা শুধুমাত্র একদম তাদের আদি, একদম শুরুর অবস্থানের কথাটা বলে আর কি, একদম শুরুতে যে জায়গাটা ছিল ওইখান থেকে সবাই আসছে কিনা, এতটুকু বললে পরে আমরা হচ্ছে তাদেরকে হোমোলগ বলতে পারি।
তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসতে পারে, জিন ডুপ্লিকেশন, তারপরে হচ্ছে গিয়ে আমার স্পেসিয়েশন ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে অনেক দূর আসতে পারে। বাট ওভারঅল জেনারেলি ওই সম্পর্কটাকে বলা হচ্ছে হোমোলগ। তাহলে অ্যাগেন আমাদের এইখানে যদি স্পেসিয়েশনের মাধ্যমে বিভিন্ন স্পিসিসগুলো তৈরি হয়, তাহলে ওই একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিস যে আছে তাদের মধ্যে যে রিলেশনশিপ ওইগুলাকে বলা হয় অর্থলগ। আর যদি দুইটা এরকম স্পেসিয়েশন থাকে অ্যান্ড ওই একটা স্পেসিয়েশনের একটা স্পেসিফিক প্রাণীকে, যেমন চিকেন, এই পাশে চিকেন বিটা আর এই পাশে চিকেন আলফা, এই দুইটাকে যদি কম্পেয়ার করি তাদেরকে বলা হয় হচ্ছে প্যারালগ। অথবা যদি এই পাশের হচ্ছে মাউস আলফাকে এই পাশের ফ্রগ বিটার সাথে তুলনা করি, সেক্ষেত্রে ওইটা হবে প্যারালগ। আর ওভারঅল আমার এখানে যত রিলেশনশিপ যা কিছু আছে যদি একদম কমন একটা জায়গা থেকে আসে, তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা জেনারেলি বলি হচ্ছে হোমোলগ। আমাদের সবগুলা রিলেশনশিপের সমষ্টি হচ্ছে হোমোলগ। আর স্পেসিয়েশন কি? স্পেসিয়েশন হচ্ছে সেম জিন থেকে ডিফারেন্ট স্পিসিস তৈরি হয়, সেটা হচ্ছে স্পেসিয়েশন। তো এই কথাগুলোই হচ্ছে আমার এখানে বাম পাশে বলা আছে। আহ, এরপরে রিড ম্যাপিং এর কথা মনে হয় একটু বলছিলাম, ওইটা এখন এইখানে ছবি সহ বলা আছে আর কি। রিড ম্যাপিং হচ্ছে, আমি অ্যাগেন বলি, যে আমাদের একদম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ডিএনএ, মানুষের ডিএনএ এর মধ্যে তো 3 বিলিয়ন সংখ্যক বেস থাকে। তো এই বেস যদি একদম প্রতিদিন বের করা লাগে সবার জন্য, তাহলে সেক্ষেত্রে এটা খুবই টাইম কনজিউমিং এবং কস্টলি একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা একদম মানুষের যে জিন আছে ওইটার একটা অ্যাভারেজ অ্যাভারেজ হচ্ছে গিয়ে কি বলবো, অ্যাভারেজ একটা জিন বের করি, এভাবে চিন্তা করা হচ্ছে ভালো। অ্যাভারেজ জিনও না, ওটাকে বলা হয় যে সবগুলা জিনের সমষ্টি, জিনোম বলে, জিনোম। আহ, যে যখনই হচ্ছে গিয়ে আমরা একদম টোটাল যে সিকোয়েন্স আছে সেটা বের করব শুরু থেকে শেষ পর্যন্ত, তখন আর ওইটা একটা তো আর জিন না, অনেকগুলা জিন থাকে, তো সব জিন মিলে ওইটা হচ্ছে জিনোম। তো এই জন্য আমরা একটা অ্যাভারেজ হচ্ছে মানুষের ডিএনএ বের করে নিই, অনেকগুলা মানুষের থেকে ডিএনএ নিয়ে নিয়ে ফুল সিকোয়েন্স বের করে একটা অ্যাভারেজ আমরা ডিএনএ বের করি। এরপর যখনই আমরা হচ্ছে কোনো বিষয় নিয়ে বা কোনো একটা রোগ নিয়ে দেখা যায় যে আহ, কোন একটা মানুষের রোগ হলো, যে ওই কোন একটা মানুষের মানে করোনা তৈরি হয়ে গেছে বা কিছু একটা, তো তা ওই রকম অবস্থা হলে পরে তার থেকে আমরা নির্দিষ্ট কিছু জিন নিয়ে হয়তো ওই জিনগুলোর মধ্যে শুধুমাত্র দেখবো যে কি কি পরিবর্তন আসছে, এইটাই হচ্ছে দেখি। তো সেটা দেখার ক্ষেত্রে আমরা অলওয়েজ একটা স্যাম্পল কালেক্ট করার পর ওই স্যাম্পলকে হচ্ছে একদম সেই অরিজিনাল যে আমার জিনোমটা আছে বা টোটাল যে বড় জিনটা আছে যেটা অলরেডি তৈরি করা আছে, এই হিউম্যান জিনোম যেটা, তো ওইটার সাথে কম্পেয়ার করি। এখন কম্পেয়ার করতে গেলে কোথায় কম্পেয়ার করতে হবে? একটা জিন তো মানে যে কোনো একটা নির্দিষ্ট অংশেই থাকে ডিএনএ। তো আমি এইরকম ছোট ছোট অংশগুলা হচ্ছে স্যাম্পল রিড করছি বিভিন্ন মানুষের কাছ থেকে, রোগীদের কাছ থেকে। আর এইটা আছে হচ্ছে আমার একটা রেফারেন্স জিনোম হিসেবে, মানে এটা মানুষের যে জিন আছে ওইটাকে, মানে জিনোম আছে ওইটা পুরাটাকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এই রেফারেন্স জিনের সাথে এই যে কালেক্ট করা যে স্যাম্পল গুলো আছে এগুলা কোথায় মিলে সেটা হচ্ছে বের করার চেষ্টা করি। যেখানে মিলে ওই জায়গাটার মধ্যে তখন আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করি। যেমন এখান থেকে যেগুলা নিয়ে এখানে ম্যাপ করা আছে যে কোনটা কোন জায়গাটার সাথে মিলে অ্যাকচুয়ালি বড়টার সাথে। তো যেখানে মিলে ওইখানে আমরা একটুখানি দেখি যে এই মিলের যে জায়গাটা আছে এখানে কি কি অংশে মিল আছে আবার কোথায় হচ্ছে অমিল আছে। যে জায়গাটায় অমিল থাকে আমরা ভাবতে পারি যে ওই জায়গাটার মধ্যে কোনোভাবে পরিবর্তন বা মিউটেশন হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমার রিড ম্যাপিং এর কাজ। তো রিড ম্যাপিং হলো আমরা এই যে ছোট ছোট রিডিং করি, বিভিন্ন মানুষের থেকে ডিএনএ গুলা রিড করি, দেন ওই ছোট অংশকে আমাদের যে রেফারেন্স জিনোম আছে যেটা অলরেডি তৈরি করা বিশাল একটা জিনোম, তো ওইটার সাথে কম্পেয়ার করি যে কোথায় কোথায় মিলে, এন্ড যেখানে মিলে ওইখানে আমরা এখানে অ্যানালাইজ করি। তো এটা হচ্ছে আমার রিড ম্যাপিং। এরপরে আছে আমার জিনোম ইন্ডেক্সিং। এখন জিনোম ইন্ডেক্সিং এর কথা একবার হয়তো বলছিলাম, অ্যাগেন বলি। জিনোম ইন্ডেক্সিং হলো আপনি তো একটা বিশাল পরিমাণের এরকম হিউম্যান জিনোম নিয়ে রাখবেন কোথাও স্টোর করে, অ্যান্ড আমাদের ফাইনাল উদ্দেশ্য হচ্ছে এই বিশাল যে আমার সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটার সাথে আমরা এই ছোট ছোট রিডগুলাকে কম্পেয়ার করব। এখন কম্পেয়ার করতে গেলে আমার তো মিল খুঁজে পেতে হবে। তা আমাদের এই বড় যে জিনোমটা আছে এটাকে এমন ভাবে স্টোর করতে হবে
যাতে করে আমার ওই যখন আমরা মিল খুঁজতে যাই, মিল খুঁজে পাওয়াটা খুবই সহজে পাওয়া যায়। এটা অনেকটা সার্চ করার মতো, যে আমার টোটাল তথ্যটা এইখানে আছে, এটার মধ্যে আমার টোটাল তথ্য আছে। তো আমি এই ছোট এই যে যে রিড করা আছে এটাকে আমি সার্চ করতেছি। তো আমি যদি সার্চ করি যাতে অনেক ফাস্ট আমার সার্চের রেজাল্টটা পাওয়া যায়, সেটার জন্য আমাকে এই মেন যে তথ্য আছে, যেটা বড় তথ্য, ওইটাকে সাজিয়ে রাখতে হবে। তো এই সাজিয়ে রাখার প্রক্রিয়ার নামই হচ্ছে জিনোম ইন্ডেক্সিং। জিনোম ইন্ডেক্সিং মানে ইন্ডেক্স করে রাখা, সাজিয়ে রাখা। তো এরকম ইন্ডেক্স করে রাখার জন্য এখানে একটা স্ট্রাকচারের কথা বলা আছে, ওইটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড ট্রি। কিওয়ার্ড ট্রি। এবং এই কিওয়ার্ড ট্রিটা যে সবকিছুই ট্রি এখন থেকে। তো এই কিওয়ার্ড ট্রি এর মধ্যে কি থাকে? কিওয়ার্ড ট্রি এর মধ্যে আমার স্ট্রাকচারটা বা গঠনটা এমনই থাকে যে আপনি যখন কোনো কিছু মিল খুঁজে বের করতে যাইবেন তখন খুব সহজে আপনি এই ম্যাচটা করতে পারবেন। এবং এটাকে বলতেছে এটা খুব সহজে এফিশিয়েন্টলি প্যাটার্ন ম্যাচিং করে দিতে পারে আপনাকে। প্যাটার্ন ম্যাচিং হচ্ছে আপনার রিড করা সিকোয়েন্সের সাথে এই জায়গায় কোথায় মিল আছে সেটা বের করে দিতে পারে। এখন এখানে এই জিনিসটা কি কনস্ট্রাক্ট করে দেয়া আছে, এই জিনিসের কনস্ট্রাকশন এখানে। ওকে, একটুখানি দেখতেছি আমি। আহ, এইখানে হচ্ছে ক্রিয়েট করা না, আরেকটা মনে হয় আমারই ছিল। দেখি আমি এটার ডায়াগ্রামটা। এপিপিএল এটার সাথেই করা যাবে। এখন আবার কে আসতেছে? সবাই ড্যাফোডিলের দিয়ে জয়েন করলে পরে ভালো হয় আর কি। কারণ এইভাবে মাঝখানে জয়েন করতে থাকলে বারবার। আচ্ছা, আমি এটাকে এখানে নিয়ে আসি। স্লাইডটা আমার ওই পুরাতন স্লাইডটাই মনে হয় একটু সুবিধাজনক ছিল, এখানে আনলেই হলো। এই যে মোটামুটি কিওয়ার্ডস এখন একটু ম্যাচ করে দেখা যাবে। এখানে রাখি কিওয়ার্ড ট্রি। ই এখানে তো আরেকটা ট্রি এইদিকে। ও, বুঝতে পারছি, এখানে অলরেডি করা আছে, তাহলে আমার ওইটা করার দরকার নাই। এটা করার তাহলে দরকার নাই, যেভাবে আছে থাকুক। ওকে। তো এখন কিওয়ার্ড ট্রিতে তো এফিশিয়েন্টলি সার্চ করা যায়, যাই করা যায়। আহ, এই কিওয়ার্ড ট্রি এর মধ্যে অ্যাকচুয়ালি থাকেটা কি সেটা এখন দেখতে হবে। তো আমরা বলতেছি আমরা জিনোম হচ্ছে এই ট্রি এর ভেতরে স্টোর করি। তো স্টোরটা কিভাবে করি সেটা দেখতে হবে। এখানে কিছু অন্য এক্সাম্পল দিয়ে বলা ছিল, মানে ফলের নাম দিয়ে তারপরে বলা ছিল যে কিভাবে স্টোর করা হয়। তো ফলের নাম দিয়ে দেখার দরকার নাই, আমরা ডিরেক্টলি একদম আমাদের যে ওই ডিএনএ যে আছে, ওই ডিএনএ স্ট্রাকচার দিয়ে কিভাবে স্টোর করা হয় রেজাল্টটা ওইটা দেখবো। তো এই জায়গার মধ্যে আরো কিছু বর্ণনা বলা আছে ট্রি সম্পর্কে, যে ওই ট্রিটার মধ্যে হচ্ছে একটা সেট অফ কিওয়ার্ড রাখা হয়। তো কিওয়ার্ড জিনিসটা কি ওইটা একটু পরে দেখা যাবে। কিওয়ার্ড মূলত আমাদের যে ওই ডিএনএ এর সিকোয়েন্সটা আছে যেটাকে আমরা ট্রি এর ভেতরে স্টোর করে রাখবো, ওই সিকোয়েন্সটাই হচ্ছে আমার মূলত কিওয়ার্ড। সিকোয়েন্স থেকে আরো কিছু সিকোয়েন্স বের করা লাগে, সাব সিকোয়েন্স। আর প্রত্যেকটার যে এজ আছে ট্রি এর মধ্যে, যেমন এই যে ট্রি এর মধ্যে প্রত্যেকটা যে এজ আছে, এজ বলতে ডাল বোঝায়, এই যে ডাল, প্রত্যেকটা যে ডাল আছে এই ডালের মধ্যে একটা করে আমার এরকম অ্যালফাবেট থাকে। তো আপনাদের ডিএনএ যখন আপনি স্টোর করবেন তখন এখানে থাকবে বেসগুলা, ATCG, ওইগুলা হচ্ছে থাকবে। তারপরে আছে হলো any two edges coming out of same vertex has distinct levels। এখানে যে কোনো দুইটা ডাল, এখান থেকে বের হওয়া যে কোনো দুইটা ডাল, যে কোনো দুইটা, যে একটা একটা জায়গা থেকে দুইটা ডাল হচ্ছে এখানে চলে আসছে, সেক্ষেত্রে দেখবেন যে দুইটার লেভেল অবশ্যই আলাদা হবে। লেভেল হচ্ছে এখানে যে যে অ্যালফাবেট গুলা দিয়ে চিহ্নিত করা আছে এরা অবশ্যই আলাদা হবে। এই বাম পাশেও এখানে আছে পি, ডান পাশেও হবে পি, এরকম পসিবল না। যদি ওইটাই হয় তাহলে আমার দুই ব্রাঞ্চের দরকারই নাই। এখানে দুইটা ব্রাঞ্চ আসছে বিকজ হচ্ছে এখানে দুইটা আমার হচ্ছে গিয়ে অ্যালফাবেট আছে, এই কারণে ওইটা হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য। ইচ অ্যানি টু এজ, এটা ভার্টেক্স হ্যাভ ডিস্টিংক্ট লেভেলস, ও এটা পড়লাম। ওকে। Every keyword stored can be spelled on a path from root to some leaf।
যে কিওয়ার্ডগুলো স্টোর করা হয় ওইটাকে হচ্ছে এই ট্রি এর রুট থেকে শুরু করে যদি আমি একদম একটা পাতা পর্যন্ত যাই, পাতা হচ্ছে একদম এই যে লাস্টে যেগুলো সেগুলা, এই পাতা পর্যন্ত যদি আমি যাই তাহলে আমি এখানে কি স্টোর করা আছে ওইটা পড়তে পারবো। যেমন রুট থেকে তাহলে বাম দিকে আসি, তো রুট থেকে যদি বামে আসি এখানে আছে এ, তারপরে পি, তারপরে বামে যাই আমি, তারপর পি, এ ডাবল পি এল ই, অ্যাপেল। তো এই যে এখানে অ্যাপেল স্টোর করা আছে। তারপর এখানে আরেকটা ভিন্ন হচ্ছে ফলের নাম, এগুলো সব ফলের নাম হচ্ছে স্টোর করা আছে। যেমন যে এখানে ব্যানানা আছে, বি এ এন এ এন এ, মানে যেটা স্টোর করা আছে আমরা যদি রুট থেকে লিপ পর্যন্ত আসি তাহলে ওইটা রিড করে মানে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, এটাই। আর কিওয়ার্ড স্যার এখান থেকে কোশ্চেন কেমন আসবে? ওইটাই এই পরের স্লাইডে আছে আর কি। এটা আমি সাধারণ বর্ণনা যা আছে দেখতেছি ওইটা দেখবো। ফার্দার মোর এভরি পাত্র গিভস কিওয়ার্ড। ওকে, এখান থেকে আপনার কোশ্চেন শুরু। কোশ্চেনটা কিরকম আসবে? তো আপনার পরীক্ষার মধ্যে যেটা বলা থাকবে, আপনার কাজ হবে এরকম একটা বড় ডিএনএ সিকোয়েন্সকে এই ট্রি এর মধ্যে স্টোর করা। এখানে হয়তো নিচের দিকে আপনি অনেক কিছু দেখতে পারতেছেন। আহ, এগুলা আপনাকে দেয়া থাকবে না, এগুলা হচ্ছে আপনাকে বের করে নিতে হবে, এগুলা বের করে নিতে হবে। আপনাকে দেওয়া থাকবে জাস্ট এরকম একটা সিকোয়েন্স, এরকম একটা ডিএনএ সিকোয়েন্স দেওয়া থাকবে এবং বলা হবে যে আপনি এই সিকোয়েন্সটাকে একটা ট্রি এর মধ্যে স্টোর করেন, কিওয়ার্ড ট্রি, সাফিক্স ট্রি ইত্যাদি। তো এইটা আপনাকে গিভেন থাকবে। এখন দেখি নিচের এইগুলা কোথা থেকে আসছে, এইগুলো আবার কোথা থেকে আনা আছে এখানে। তো যেটা করতে হবে প্রথমত, এইটার থেকে মানে শুরুর দিক থেকে একটা একটা করে আপনাকে বাদ দিতে হবে, শুরুর দিক থেকে একটা একটা করে অ্যালফাবেট বাদ দিতে হবে। আপনি যদি প্রথমটাকে বাদ দেন, প্রথমটাকে বাদ দিলে পরে তারপরে কি কি বাকি থাকে, এই যে এখানে যা কিছু আছে ওইটা। তারপর আবার এইটার থেকে যদি প্রথমটাকে বাদ দেন তারপরে কি থাকে। তো এইভাবে করতে করতে আপনার বাদ দিতে দিতে আসতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, এই ডলার কিন্তু আপনাকে সব সময় দেয়া থাকবে না, অনেক সময় দেয়া থাকতে পারে, অনেক সময় দেয়া থাকবে না। যদি দেয়া না থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন। আর যদি অলরেডি ডলার দেয়া থাকে লাস্টে, সেক্ষেত্রে অ্যাড করার দরকার নাই। সো না থাকলে কিন্তু অ্যাড করে নিতে হবে ডলার, ডলার অবশ্যই অ্যাড করতে হবে। ডলার অ্যাড করে তারপরে সামনে থেকে একটা একটা করে বাদ দিবেন, বাদ দিতে দিতে শেষ পর্যন্ত ওই ডলারই হচ্ছে থাকবে। তো এই হবে আমার অবস্থা। এখন এইখানে অনেকগুলা হলো আমার স্ট্রিং পাওয়া গেছে, এরকম আলাদা আলাদা বিভিন্ন ডিফারেন্ট স্ট্রিং। তো এই এক একটাই হলো আমার কিওয়ার্ড। এখন এই এক একটাই কিওয়ার্ড। সো ইনিশিয়ালি আপনাকে দেয়া থাকবে জাস্ট একটা, এটার সাথে ডলার অ্যাড করবেন, ডলার অ্যাড করে তারপর সামনের থেকে বাদ দিতে দিতে এই যে নিচে সবগুলো আসবে। এখন এই জিনিসকে আপনার ওই ট্রি এর ভেতরে স্টোর করতে হবে। ট্রি এর ভেতরে স্টোর করার আগে এখানে, যদিও এই কাজটা করা মানে এসেনশিয়াল না, এটা অন্য কাজের জন্য করা আছে। যেমন এই যে এখানে দেখেন ট্রি এর মধ্যে এটা এটা ট্রি এর সাথে ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, মানে এটা এটা মাঝখানে অন্য জিনিস দিয়ে দিছে, আই ডোন্ট নো ওয়াই। মানে এটা পরের স্লাইডে দেওয়া উচিত ছিল, আমি মনে করি এই স্লাইডটার অর্গানাইজেশনটা স্টুপিড পুরা। এটা পরের স্লাইডের মধ্যে দেওয়া উচিত ছিল, মাঝখানে চলে আসছে। যাই হোক, আহ, এইখানে আছে আমার সেই আপনি যেগুলাকে ওই যে করলেন বাম পাশে, আই থিংক এইটার মধ্যে, এটার মধ্যে যা কিছু করলেন সেটা হচ্ছে এখানে আছে, এই যে এই বাম পাশে আছে। জাস্ট এবার সোজাসুজি আছে তাই হয়তো অন্যরকম লাগতেছে, এই যে সবই আছে। এখন এইটাকে কি করতে হবে, এইটাকে আপনার সর্টিং করতে হবে, এটাকে সর্টিং করতে হবে। এখন সর্টিং কি? সর্টিং হলো এই যে অ্যালফাবেট আছে অ্যালফাবেট গুলা অনুযায়ী সিরিয়ালি সাজানো। তো সিরিয়ালি কিভাবে সাজাবো? আমাদের অ্যালফাবেটের মধ্যে তো জানি যে এর হচ্ছে প্রিফারেন্স সব থেকে বেশি, এ সবার আগে, তারপরে বি সি ডি এইভাবে। তবে তার থেকেও দামি হচ্ছে এইখানে যেটা আছে ডলার। তো আপনাকে ধরতে হবে ডলার হচ্ছে সব থেকে দামি, অ্যান্ড তারপরে যেগুলো আছে এ বি সি ডি সিরিয়ালি যেটার ভ্যালু বেশি। তো এখন এখানে 1 2 3 4 যা আছে আছে, এটা তো যেভাবে যা আসবে তাই, কিন্তু ওই ডান পাশে আপনাকে ওইটাকে সিরিয়ালি সাজাতে হবে। যেমন সব থেকে দামি হচ্ছে গিয়ে ডলার, সো ডলার যেটা শুরুতে আছে সেইটাকে নিয়ে আপনার সবার উপরে দিতে হবে। এই যে ডান পাশে দেখেন সবার আগে আছে ডলার,
ডলারের পরে সব থেকে দামি হলো এ। এখন দেখতে হবে কার শুরুতে এ আছে। এ কিন্তু এখানে দুইটার শুরুতে আছে, এ আছে দুইটার শুরুতে, এইখানে 1 নম্বরে আর হচ্ছে এই 4 নম্বরে। তাহলে সেই ক্ষেত্রে আমি কোন এটাকে হচ্ছে আগে ধরবো এবং কি কারণে ধরবো, এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম মনে হতে পারে দেখে, বাট অ্যাকচুয়াল যেটা ধরতে হবে দেখতে হবে। এখানে প্রথমে আছে আমার এ, আর এইটার প্রথমে আছে এ, সেক্ষেত্রে তো দুইজনই এ, কোনো সিলেক্ট করা যাচ্ছে না। তাহলে আমরা পরের ঘরে দেখি কি আছে। পরের ঘরে আছে টি, অ্যান্ড এর পরের ঘরে আছে টি, দুইটা অ্যাগেন সেম সেম, এক্ষেত্রেও সিলেক্ট করা যাচ্ছে না। এইটার এর পরের ঘরে আছে হচ্ছে সি, আর এইটার পরের ঘরে আছে জি। এইবার কিন্তু এই প্রথমটা জিতে গেছে, কারণ প্রথমটার মধ্যে আমার সি আছে, যেটার দাম হলো ওই জি এর থেকে বেশি। সেক্ষেত্রে আমরা এই এক যেটা আছে, এককে হচ্ছে যে সেকেন্ড পজিশন, যেটা সেকেন্ড পজিশনে বসে দিব। তাহলে এক যদি সেকেন্ড পজিশনে বসে, তাহলে অ্যাগেন তারপরের পজিশনে অটোমেটিক্যালি, এটা তো এ দিয়েই, তাহলে এইটা হচ্ছে 4 নাম্বার যেটা আছে ওইটা তার পরের পজিশনে বসে যাবে। এখন এ দিয়ে যেগুলো আছে ওগুলো শেষ, তাহলে এরপরে বি দিয়ে খুঁজতে হবে, বি দিয়ে কোনো কিছু নাই। এরপর হচ্ছে সি দিয়ে, তো সি দিয়ে আমার এখানে একটাই আছে, একটা থাকলে পরে তো খুবই ভালো, একটা থাকলে জাস্ট ওইটা বসে দেব, সি দিয়ে জাস্ট যেটা চলে আসছে। সি এর পর আমার আসবে জি, কারণ এগুলো তো এটিসিজি, আর অন্য কিছু নাই। সি এর পর হচ্ছে জি, যদি এ বি সি ডি থাকতো সেক্ষেত্রে সিরিয়ালি যেতে হতো, বাট এটা তো এটিসিজি দিয়ে তৈরি। তো সি এর পর আমার জি আসবে, আমি জানি জি দিয়েও হচ্ছে শুধু একটাই আছে, মানে শুরুতে জি দিয়ে, সেক্ষেত্রে ওইটা জি এর মধ্যে চলে গেল। আর জি এর পর একদম শেষ যেটা আছে ওইটা হচ্ছে আমার টি। এখন টি নিয়ে একটু এখানে ঝামেলা হবে, টি এর মধ্যে দেখেন দুইটা আছে, 2 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার। এখন দুইটার শুরুতে আমার টি আছে, সেক্ষেত্রে কাকে সিলেক্ট করব? সেক্ষেত্রে আমার দেখতে হবে, যেহেতু দুইটাই একদম প্রথম ঘরের দুইটার মধ্যে টি, সেক্ষেত্রে আমার পরের ঘর দেখতে হবে। পরের ঘরের মধ্যে নিচেরটার মধ্যে আছে জি, আর উপরেরটার মধ্যে আছে হচ্ছে গিয়ে সি। সেক্ষেত্রে এই উপরের যেটা আছে এটার হচ্ছে ভ্যালু বেশি, সেক্ষেত্রে এই 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে আগে চলে আসবে, এই যে এখানে। আর টি জি যেটা আছে, জি ওয়ালা যেটা, ওইটা হচ্ছে নিচে চলে যাবে এখানে। তাহলে ফাইনালি আমাদের যে সাজানো হলো, সাজানোটা হচ্ছে দেখতে এইরকম হয়ে গেছে। এইটাই হচ্ছে গিয়ে আপনার। তো এটা তো মনে হয় এভাবে করলে হয়, মানে যেটা মানে লম্বা একটু বেশি সেটা না ফার্স্টে, তারপর না না না, ওই জিনিসই হচ্ছে সাধারণ চিন্তা, ওইটাই সবাই বলে যে এখানে তো ওইরকমই মনে হচ্ছে, যেটা লম্বা ওইটা আগে দিলে হয়ে যাচ্ছে, ওই জিনিস হবে না সব জায়গায়। ওইটা যখন মিক্স আপ হবে তখন দেখবেন যে হবে না, ওইটা মানে মেন লজিক না। এইখানে হয়তো মিলে যাচ্ছে, মনে হচ্ছে যে যেটা বড় ওইটাই তো আগে আগে যাচ্ছে, বাট ওইটা অ্যাকচুয়াল নিয়ম না। সো পরীক্ষায় যখন দিবেন একদম এক্স্যাক্টলি কিন্তু এইভাবে কাউন্ট করে দিতে হবে, ওইভাবে দিলে শিওর ভুল হবে আর কি, ওই বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এটা লগ যে সর্টিংটা আমরা করলাম এটাকে বলে লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করা। পরীক্ষার মধ্যে এই ভাষায় বলতে পারি যে লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করতে হবে বা কিছু একটা। তো সর্টিং করলাম, সর্টিং করে এই পাশেরটা আমার হয়ে গেল। এখন এইটাকে আমার তো মনে পড়ে এটি হচ্ছে সাফিক্স, সাফিক্স অ্যারে হবে, হ্যাঁ। এইটাকে সাফিক্স অ্যারে বলে আর কি, সাফিক্স অ্যারে। যদি এখানে ডিরেক্টলি বলা নাই কোনো কিছু, এটাকে সাফিক্স অ্যারে বলে। এটা আরেকটা অন্যভাবেও আসতে পারে, এই ডান পাশে যেটা আছে এটাকে বলে সাফিক্স অ্যারে। এটা আরেকটা অন্যভাবে আসতে পারে, সেই সেই মেথডটা একটু আলাদা। তো ওইটার কাছে গেলে পরে দেখা যাবে, আপাতত ওইটা নিয়ে মুভ করি সামনের দিকে। এখন দেখেন আবার কোথায় ফিরে আসছি, আবার কিন্তু সেই সর্টিং এর যে আগের অবস্থা ওখানে ফিরে আসছি। তো এই যে এটা হচ্ছে সেই সর্টিং এর আগের অবস্থা, দ্যাট মিন্স আপনি যখন ট্রি তৈরি করবেন আপনার এই এই জিনিস আগে করার দরকার নাই। যদি সাফিক্স অ্যারে চায় তাহলে সাফিক্স অ্যারে বানাবেন, আদারওয়াইজ কিন্তু ট্রি তৈরি করতে গেলে আমার ওই মাঝখানের কিছু করার দরকার নাই। সেই শুরুর থেকে জাস্ট এই যে এইটা তৈরি করলে পরেই তারপর আপনি ট্রি তৈরি করতে পারবেন। তো দেখি এটার সাথে আমার এই ট্রি এর সম্পর্ক কি। এটার সাথে ট্রি এর সম্পর্ক হচ্ছে যে এখানে দেখেন এ টি সি এ টি জি এই জিনিসটা আছে, তাহলে ট্রি এর মধ্যে এই নামের একটা ব্রাঞ্চ আমার থাকতে হবে। তো ব্রাঞ্চটা কিরকম? ব্রাঞ্চটা হচ্ছে এখানে দেখেন, এই যে এ টি সি এ টি জি, এটা হচ্ছে আমার একটা ব্রাঞ্চ, এবং এই ব্রাঞ্চের লাস্টে একটা সংখ্যা দেওয়া আছে 1, কারণ এটা হচ্ছে যে এখানে 1 নাম্বার যেটা আছে 1। তারপরে কি আছে?
তারপরে তারপরেরটা আর কি, তারপরেরটা তৈরি করতে হবে। তারপর আছে TCATG, তাহলে এটা চলে গেছে এখানে TCATG, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে CATG, 3 নাম্বার হচ্ছে CATG, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ATG। এখন আপনি কিন্তু এ দিয়ে অলরেডি একটা ব্রাঞ্চ তৈরি করে ফেলছেন, ওই যে শুরুতে এ আছে, এই যে এটা কিন্তু অলরেডি আছে, তো একটু সাবধান থাকতে হবে। এরপরটা বলতেছে কি ATG, তাহলে ATG হলে ওই ব্রাঞ্চ ধরে আমার যেতে হবে এ, তারপরে হচ্ছে কি আমার টি, আগেরটার মধ্যে ছিল ATC তারপরে সামথিং, এই যে ATC তারপরে সামথিং, আর এখন আসছে ATG, তাহলে ATG মানে রাস্তাটা অন্যদিকে চলে গেছে। ATG চলে গেছে 4 নাম্বারে। তারপর আছে TG, টি দিয়ে আগেও একটা ছিল বা TCA সামথিং ছিল, আর TG আছে এখন, তাহলে TGটা হবে আমার এইদিকে যে টি, তারপর হচ্ছে গিয়ে আমার জি, এন্ড এটা 5 নাম্বার, এখানে যে নাম্বার আছে সেটা। আর জি, জি এর জন্য প্রিভিয়াস কোনো কিছু নাই, একটাই, সেক্ষেত্রে এটা জাস্ট বসে যাবে যে জি, এন্ড এটা 6 নাম্বার। So, স্যার হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে না, অন্য কোথাও একটু ভালো করে বুঝাই দিলে ভালো হতো। so হ্যাঁ, ডলার কোথায় গেল? ডলারটাকে হচ্ছে এখানে দেখি অমিট করে দিচ্ছে, মানে ডলারের ইউসেজটা মনে হচ্ছে শুধুমাত্র এই জায়গাটার মধ্যে লিমিটেড। ডলারের ইউসেজ আমার এই ট্রি এর মধ্যে কোনো জায়গায় নাই, শুধু যখন আপনি এই সর্টিং করতে যাবেন এটার মধ্যে দেখেন আলাদাভাবে ডলার আছে, এই সাফিক্সারে তৈরি করার সময় হচ্ছে শুধু ডলারটা লাগবে আর কি। আচ্ছা So, এই এইখানে, কোশ্চেন পরীক্ষায় আসলে মানে সিকোয়েন্সটা একটু বলে দেন তো, কি মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা লিখবো? বুঝতে পারছি। ওইটা হলো, ওইটা আমার মনে হয় একটু ক্ল্যারিফাই করে দিতে হবে, এখানে এই যে স্লাইডের অর্ডারটা ঠিক না, এই আমার প্রিভিয়াস স্লাইডেই লাগে, এই যে এরকম হওয়া উচিত আপনার। যদিও ডলার এখানে মাঝখানে করছে, ডলারও ওইভাবে করে করা উচিত না, ডলারও মনে হয় ডলারটা পরে করা উচিত অ্যাকচুয়ালি, আমার মনে হয় এইটা এইখানে থাকা উচিত। হ্যাঁ, এইখানে করলে পরে মোটামুটি হ্যাঁ। এই যে যেমন শুরুতে যদি আমার এই জিনিস থাকে, এইটা দিয়ে আপনি এই যে ট্রি তৈরি করে ফেলবেন, তারপরে হচ্ছে পরের যেটা আছে সেইটা তৈরি করে ফেলবেন, এই কিওয়ার্ড ট্রি কনস্ট্রাকশন, হ্যাঁ ডলার দিবেন, এই ডলার তো আমার এই যে এখানে লাগবেই, এই যে আমার এই ডলার এখানে লাগবেই, তো সেই ক্ষেত্রে আচ্ছা একটু ওয়েট করেন তো দেখে। আচ্ছা কে যেন বলতেছিলেন অন্য জায়গায় দেখাইতে, জি স্যার।
এখানে আমি একটু ইসের মাধ্যমে দেখি। আমার মেন যে টপিক, ওই টপিকের কাছে যাইতেই পারলাম না। খুবই বিরক্তিকর এই মাউস ছাড়া। আসলে কি বলবো, যখন হুম, ওকে, এবার খেয়াল করেন। এই যে এখানে দেখেন যে প্রথম যেটা আছে, প্রথমটার জন্য আমার এই যে এখানে যে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চ একটুখানি এটা, প্রথমটার জন্য আমার এই যে এইটা যেটা, ওইটার জন্য আমার ব্রাঞ্চ হচ্ছে এইদিকে। জাস্ট সিরিয়ালি একটা একটা করে দিয়ে সামনের দিকে চলে যাবেন। তারপরটা আছে TCATG, TCATG, তারপর আছে CATG, তারপরে আছে হচ্ছে ATG। সো ATG অলরেডি কিন্তু এ দিয়ে একটা কিছু ছিল, তাহলে আমার এই রাস্তায় ধরতে হবে। এ টি, স্যার দুইটা নোট তৈরি হলো যে এটা কিভাবে? কোন দুইটা রুট? স্যার মানে দুই দিক থেকে যে দুইটা গেছে। দুই দিক থেকে দুইটা বলতে এই যে এইখানে, কমন নিয়ে। কারণ আপনার জি কে তো আর আপনি এর ভেতরে দিতে পারবেন না। এখানে অলরেডি সি দিয়ে রাস্তা আছে, তো আপনার অল্টারনেটিভ ওয়ে কি? এটার মধ্যে আছে ATG। তা আপনি ATG কে তো আর এখানে সি এর বদলে যদি জি কে বসান, তাহলে আগেরটা তো মানে ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে তো আমার অন্য একটা রাস্তায় নিতে হবে, যে ATG অন্য একদিকে যেতে হবে। এটা ছাড়া তো ওয়ে নাই। যে যতটুকু সেম ততটুকু একসাথে আসছে, যেটা যতটুকু আলাদা ওইটা অন্যদিকে চলে গেছে। এই কারণে এখানে ব্রাঞ্চ তৈরি হয়। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সেম হচ্ছে ওই রকম দুইটা ব্রাঞ্চের বিষয় আছে আমার এই যে এখানে TCATG, TCATG এইটা আছে একটা, আর এখানে আছে হচ্ছে জাস্ট TG। তো সেই ক্ষেত্রে আমি টির জন্য এই পর্যন্ত তো আসলাম, তারপরে জি এর জন্য আমার অন্যদিকে যাওয়া ছাড়া তো উপায় নাই। এই কারণে এখানে হচ্ছে জি এর জন্য একটা অল্টারনেটিভ ব্রাঞ্চ তৈরি হয়। তো এইটাই হলো গিয়ে আমার এই কি বলে, এটাকে বলে কিওয়ার্ড ট্রি। এই বাম পাশে যেটা আছে এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ট্রি। এখন এই ডান পাশে আরেকটা ট্রি দেখতে পাচ্ছেন, যেটা কিনা এই বাম পাশের যে ট্রি আছে, এই ট্রি এরই একটা সংক্ষিপ্ত রূপ। ডান পাশের ট্রিটাকে বলা হয় সাফিক্স ট্রি। এন্ড সাফিক্স ট্রিটা দেখেন কিভাবে তৈরি করা। এইগুলাকে যতটুকু মানে ভাঙা যায়, যেমন এইখান থেকে যদি আমি দেখি এতটুকু অংশ ডাল, এখানে অন্য আর কোনো ব্রাঞ্চ নাই, তাহলে ওই পুরাটাকে যদি আমি কম্প্রেস করে দিই একসাথে, এই যে ছোট করে এভাবে নিয়ে আসি, তাহলে আমি এখানে লিখতে পারি যে CATG পুরাটা, CATG। এখানে এরকম চলে আসতে পারে। জাস্ট একটা শর্ট পথ দিয়ে আমি এটা দেখাইলাম। জি যেটা, এটা তার কোনো কিছু করার নাই, জি ওইটা একটাই থাকবে। তারপরে এখানে যেটা ছিল বাম পাশে এইটা থাকলো, আর ডান পাশে যেটা আছে অ্যাগেইন ওই যে পুরা ব্রাঞ্চকে একসাথে করা যায়। এই পুরা যেটা আছে পুরাটা আমার এই যে একসাথে এখানে চলে আসছে, CATG। আর এটাও পুরাটাকে তো একবারে একসাথে করা যায়, এখানে কোনো ব্রাঞ্চই নাই, তাহলে সেক্ষেত্রে ওই যে পুরাটা এক জায়গায় চলে আসছে। তো এইটা হয়ে যাবে আমার
কিওয়ার্ড ট্রি, আর এইটা হয়ে যাবে আমার সাফিক্স ট্রি, বাট ওই এক জায়গা থেকে হচ্ছে তৈরি করা হয়। সো যদি সাফিক্স ট্রিও বলে, আগে কিওয়ার্ড ট্রি তৈরি করে নিতে হবে। স্যার দুইটাই কি আঁকা লাগবে? দুইটাই আঁকা লাগবে। সাফিক্স ট্রি বলে আগে কিওয়ার্ড ট্রি, তারপর হচ্ছে মানে সাফিক্স ট্রি। আর যদি বলে যে কিওয়ার্ড ট্রি, জাস্ট কিওয়ার্ড ট্রি, সেক্ষেত্রে তো এই একটাই দিতে পারবেন। ওকে, তাহলে আই থিঙ্ক আজকের জন্য সময় নেই আর, সম্ভবত 9টা থেকে 9টা 50 আমার পরের আবার স্টুডেন্ট চলে আসবে। সেক্ষেত্রে আমি 7 মিনিটের মতো আছে, আমি অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিই। আপনাদের কি মানে ভার্সিটি থেকে কোনো ফর্মাল নোটিশ দেয়া আছে যে ক্লাস হবে বা কিছু একটা, একদম ফর্মাল নোটিশ? হুম, এটা মানে ফর্মালি ওইভাবে করে হয়তো নাই, কিন্তু আমাদের নির্দেশনা আছে আর কি, আমাদের নিতে হবে। স্যার স্যার বুঝলাম না স্যার, গভর্নমেন্ট বলছে যে ভার্সিটি অফিসে আপনারা স্যার অনলাইন ক্লাস আমরা কাজ করি আমাদের ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী। এখন ডিপার্টমেন্ট থেকে যেভাবেই হোক নির্দেশনা আছে। আমাদের তো ভার্সিটিও যাওয়া লাগে, যদি আজকে আমি যাই নাই, আমার যাওয়া দরকার ছিল, কিন্তু মানে যেটা নির্দেশনা আর কি, যেভাবে যা আমরা তো ডিরেক্টলি হচ্ছে সরকারের আন্ডারে না, এখন যার আন্ডারে আছি তার কথাই শুনতে হবে। এটা আমাদের ক্লাসের একটা বিষয় হয়তো আছে, ক্লাসটা সামনে তো অনেক কিছু আসতেছে, এগুলা নিয়ে এখন ওনারা যেটা বেটার মনে করে আমাদের ক্লাস করতে বলা হয়েছে আর কি। আমরা তাহলে সামনে যাই, দেখি কিন্তু যারা যারা আছেন একটুখানি রেসপন্ড করেন। 9159 প্রেজেন্ট স্যার আছে। একটু রেসপন্ড করেন। স্যার এখানে তো দেখা যাইতেছে না কিছুই। ও আচ্ছা, আমি তো মনে হয় শেয়ার যে, ও এটা এটা তো উইন্ডো, ঝামেলা জি ঝামেলা। স্যার। দাঁড়ান, বুঝতে পারছি, আমার আবারই করতে হবে। এখন হচ্ছে শুধুমাত্র শেয়ারিং আছে, 45 জন আছেন। স্যার সকাল সকাল স্যার সবারই দিয়ে দেবে এটা। আচ্ছা নেন, ঝামেলা তাহলে আর কি, ঝামেলা কমাই। কি করি তাহলে, আপনারা তাহলে মানে যেতে পারেন এখানে। একটুখানি দেখি আমার মানে 1 2 3 4 5 6 7 8 9 সবাইকে আছেন মানে একদম। এখন কি সবাই অনলাইনে আছেন, ভেতরে আছেন? আমি একটা স্ক্রিনশট নেই আর কি, সব অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের দেখা যাবে, এটা রাখি। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট বলতে হবে না, আমি করতেছি দেখি, এখানে সবারটা দেখা যাচ্ছে। সো স্যার আমি তো ভার্সিটির মেল দিয়ে ঢুকি নাই, তাহলে কিভাবে বুঝবেন? না না, ওগুলা কোনো প্রবলেম নাই, মানে আমি তো ইন্ডিভিজুয়াল দেখেই করব না, আমি জাস্ট একটা এমনিতে নিয়ে রাখি। তো টুলও আসতেছে।
ডিভাইস আসলে যে সময় দরকার একটু তাড়াতাড়ি কাজ করা ওই সময় ম্যাল ফাংশন বা উল্টাপাল্টা কাজ করা শুরু করে। দামি জিনিসগুলো আর কি ভাগা টাঙা যায় না। যদি একটু সাইজের মধ্যে দাম হইতো না তাহলে এগুলা দিনে মনে হয় কতবার অক্কাবে তো ঠিক নাই। ওকে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স আর কি করে দিচ্ছি, এটা হয়ে যাবে। আপনারা তাহলে এখন যেতে পারেন, মানে এখানেই আপনাদের আবার ওই যে অন্য ইসেরা আসবে। তো থ্যাংক ইউ স্যার স্যার অনেকে হচ্ছে স্যার বাসায় যাচ্ছে শুধু অনেকেই জার্নি ধন্যবাদ স্যার। প্রবলেম নাই, ওগুলো নিয়ে সমস্যা নাই, হয়ে যাবে। স্যার ভালো থাকবেন, বিদায়।